হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে আমি আবারও একটি নতুন কেকের ডিজাইন নিয়ে চলে আসলাম। কেকটাকে আগে থেকে গ্যাসে বেক করে রেখেছি, কারণ আমার কাছে ওভেন নেই। আর এটাকে 3টে লেয়ারে পিস করে রেখেছি। এবার আমরা ক্রিম দিয়ে দিলাম এবং ক্রিমটাকে ভালোভাবে ফিনিশিং করে নেব। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা একটু শক্ত শক্ত অনুভব হচ্ছে ভিডিওতে। কেন জানেন? এই ক্রিমটা ঠিক 2 দিন পুরনো। আপনারা আবার ভাবছেন 2 দিন পুরনো আমি কিভাবে কেক বানিয়ে কাস্টমারকে দেব? এটা তো ঠিক না। তাহলে বলে দিই, 2 দিন আগে আরেকটা কেক বানিয়েছিলাম। সেটা করার পর কেকের ক্রিম কিছুটা রয়ে গিয়েছে, তাই ভিডিও বানানোর জন্য ভাবলাম একটা কেক বানিয়ে নিয়ে ওই ক্রিমটা দিয়ে। এটা কোনো সেল করার জন্য নয়, ঠিক আছে? তাই আপনারা এত ভয় পাবেন না। আপনারা যারা আমার কেকের ডিজাইনগুলি পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা সাবস্ক্রাইব এখনও করেননি। আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল, যখন কেকটা আমার কমপ্লিট হবে এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন যদি পারেন। ক্রিমটা শক্ত হওয়ার কারণে কেকটা করতে আমার অনেকটা মুশকিল হচ্ছিল, কিন্তু ভিডিও বানাবো তাই আমি করছি এই আশায় যে আপনাদের কাছে আমার কেকের ডিজাইনগুলি তুলে ধরবো আর আপনাদের কিছুটা সাপোর্ট পাবো। আপনারা যারা আমার মতন বাড়ি ঘরে কেক বানান তাদেরকে বলছি, আমার মতন এরকম পুরনো ক্রিম থাকলে, 1-2 দিন পুরনো ক্রিম থাকলে তারা এরকম ভিডিও বানাতে পারেন। কিন্তু প্লিজ দয়া করে এসব ক্রিম দিয়ে কেক বানিয়ে সেল করবেন না। আমার কেকেরও মোটামুটি ফিনিশিং হয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন কেকের নিচে কীরকম একটা জল একটা ভাব হচ্ছে, সেটা হলো সুগার সিরাপ। ক্রিম শক্ত হওয়ার কারণে ডিজাইনটা কেকটা ফিনিশিং করতে আমার অনেকটা মুশকিল হয়ে যাচ্ছে, তাই আমি একটু সুগার সিরাপ দিয়ে এটাকে একটু নরম বানিয়ে ফিনিশিং দিয়েছি। আর সাইডটাকে ঠিক এরকম একটা ডিজাইন দিয়েছি। আপনাদের কেমন লাগলো ডিজাইনটা বলে দেবেন। ডিজাইন দেওয়ার সময় সাইড থেকে হালকা হালকা ক্রিমগুলি সরে গিয়েছে, তারপরও আমি এটাকে আর ধরিনি। এখন আমি উপরে টপিং জেলে রং মিশিয়ে এটাকে উপরটা রেড কালার করে নেব পুরোটা। আর এরকম একটা কেকের নাইফের সাহায্যে ভালো করে ফিনিশিং দিয়ে দেব। কিছুটা জেল কম পড়ে গিয়েছিল, তাই আবার জেল দিয়ে এই জায়গাটা আবার ফিনিশিং করেছি। এখন আমার মোটামুটি কেকটা অনেকটা হয়ে এসেছে, ফিনিশিং দেওয়া কমপ্লিট। এখন ডিজাইনের দিকে যাওয়া যাক। আমি রোজ স্ট্যান্ডে আগে থেকে একটা রোজ বানিয়ে রেখেছি, এটার ভিডিও করিনি, আমি এটা স্কিপ করে গিয়েছি। রোজটা ঠিক কেকের মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। এবার কিছুটা ক্রিমে হালকা ইয়েলো কালার মিশিয়ে একটা ছোট নজলের সাহায্যে কেকের নিচের অংশটাকে ডিজাইন করে নেব নিজের মন মতন ডিজাইন দিয়ে। আপনারা চাইলে অন্যরকম ডিজাইন দিতে পারেন, আমার এটা সহজ মনে হয়েছিল তাই এই ডিজাইনটাই দিয়ে দিয়েছি। নিচের ডিজাইনটা আবার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিছু হোয়াইট সুগার বলের সাহায্যে আমরা কেকের উপরের অংশটা ডিজাইন করে দেব। এরকম সুগার বল আমার খুব পছন্দের, কিন্তু অনেকে দেখলে মনে করে এগুলি নকল, খাওয়া যায় না, তাই ভয় পায়। কিন্তু এগুলি খাওয়া যায়, ভয় পাওয়ার কিছু নেই। আমি আগে থেকে কেকের উপরটা আরও ভালো করে ডিজাইন করার জন্য নিজ হাতে কিছু টপার বানিয়ে রেখেছি চকলেট দিয়ে। এই টপারগুলি দিয়ে উপরটা ডেকোরেশন করে নেব। আমাদের কেক এখন সম্পূর্ণ হয়ে গেছে। ডিজাইনটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।